about the horrific situation in Gaza. ফিলিস্তিনের গাজায় প্রতিদিন বোমাবর্ষণ হচ্ছে। বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে নারী, শিশু আর নিরীহ মানুষের দেহ। সেখানকার আকাশে বাতাসে বারুদ আর লাশের গন্ধ। এমন অবস্থায় মুসলিম শাসকদের অনেকেই মুখে কুলু পেটেছেন। কেউ কেউ সমঝোতার কথা বলেন, কেউ বা নিছক উদ্বেগ জানিয়ে দায় শেষ করেন। তখনই গাজাবাসীর পক্ষে গর্জে উঠলেন এক অমুসলিম নেতা। হুঙ্কার দিলেন ইসরায়েলের বিরুদ্ধে। তার নাম কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি। যা বলার সাহস মুসলিম বিশ্বের নেতারা দেখাতে পারলেন না, তা তিনি দেখিয়ে দিলেন। Where the level of suffering, innocent children being bombed again, is utterly intolerable. মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, গাজার মানুষদের অনাহারে থাকতে দেয়া যায় না। গাজায় নিরীহ শিশুদের উপর চলমান বোমাবর্ষণ আর মানবিক বিপর্যয় এটা সহ্য করার মতো নয়। সেখানে ইসরায়েলি অবরোধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলিদের সঙ্গে ইতোমধ্যে বাণিজ্যিক চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি পশ্চিম তীরের চরমপন্থী বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে ১৯ মাস ধরে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে প্রায় ৫৩,৬০০-র বেশি ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলিদের অবরোধের কারণে খাদ্যপণ্যের অভাবে দুর্ভিক্ষের ভয়াবহতায় অনেক মানুষ অনাহারে আছেন। অথচ এই মানবিক ট্র্যাজেডির মাঝেও মুসলিম বিশ্বের অধিকাংশ শাসক নীরব। অনেকে হয়তো নৈতিক সমর্থন জানায়, কিন্তু কার্যকর অবস্থান নেই। রাস্তায় নামেন না, জোরালো বক্তব্য দেন না। এই প্রেক্ষাপটে স্টারমারের বক্তব্য যেন এক চপেটাঘাত হয়ে আসে সেই নীরব নেতাদের মুখে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ এখনও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে। গাজায় আরও বেশি মানবিক সহায়তা পাঠানোর পক্ষে কাজ করবেন তারা। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে যখন ইসরায়েলি সামরিক অভিযান, এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার প্রশ্ন উঠছে, একজন অমুসলিম নেতা যদি গাজার শিশুদের জন্য এমন জোরালো কণ্ঠে কথা বলতে পারেন, তাহলে মুসলিম শাসকেরা কেন এত চুপ? আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।